হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। শীতকাল মানেই রং বেরঙের সবজির সমাহার। তবে আমরা কেন বাদ পড়ব সেই সবজির স্বাদ উপভোগ করা থেকে? তবে চলুন, নিরামিষ প্রসেসে ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি আমি করেছি। সেটা কিভাবে করলাম এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, খুব বড় নয় ছোট নয়, মিডিয়ামের থেকে একটু ছোট সাইজ, কিন্তু একদম ঠাসা ঠাসা। দেখুন, এগুলোতে খুব ভালো হয়। এটাকে আমি বড় বড় করে ডুমো করে কেটে নেব। দেখুন, এইভাবে কেটে নিয়েছি বড় করে। আর এগুলোকে কেটে নিয়েই কিন্তু আমি কিছুটা উষ্ণ গরম জল করে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তারপরে ওই জলের মধ্যে আমি ফুলকপিটা 5 মিনিটের মতো ডুবিয়ে রাখবো। কারণ ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা অনেক কিছুই থাকে, তাহলে সেগুলো আর থাকবে না। আর ফুলকপিটা খুব ভালো করে ওয়াশ করা হয়ে যাবে লবণ জলে। দেখুন, আমি কিছু সময় ডুবিয়ে রেখে দিচ্ছি এটাকে 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি এটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন, 5 মিনিট পরে আমি এটাকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আমি জল ঝরিয়ে ঝরিয়ে এগুলোকে সব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে এটাকে আমি ম্যারিনেট করে নেব লবণ আর হলুদ দিয়ে। দেখুন, সব তুলে রেখে দিলাম। এখানে আমি একটা আলু নিয়েছি, সেটাকেও একটু বড় করে ডুমো করে কেটেছি। এর মধ্যে সামান্য লবণ আর একটু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো, কারণ এগুলো ফ্রাই করব। আগে থেকে মাখিয়ে রাখলে আলুর এক্সেস জলটা বেরিয়ে যায়। আর এই ফুলকপিতেও আমি সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকেও মাখিয়ে নিচ্ছি। দেখুন, এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, তাহলে ফ্রাই করার সময় সুবিধা হবে। রান্নাটা করার জন্য আমি 2টো টমেটো আর 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা ফ্রাই করব। আর এই তেলে ফুলকপিটাও ফ্রাই করব, আর এই তেলেই রান্না হবে, সেই জন্য তেলটা একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। তাহলে এগুলো ফ্রাই করলে খুব ভালোভাবে ফ্রাই হয়ে উঠে যাবে। আলুটা ডিপ ফ্রাই করা যাবে না, এইভাবে একটু অল্প ফ্রাই করে আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে ছেঁকে। এখন আমি ফুলকপিটাও ফ্রাই করে নেব। ফুলকপিটা ফ্রাই করে নিলে ফুলকপির মধ্যে যে গন্ধটা থাকে সে গন্ধটা চলে যাবে, আর ফুলকপিটা খুব ভালো লাগবে খেতে। দেখুন, এইভাবে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ফ্রাই করে নেব। এই ফুলকপিটা এখন ফ্রাই হয়ে গেছে। এখন ফুলকপিটাও আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ফুলকপি, আলু সব কিছু কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি রান্নাটা করব। এই তেলেই আমি রান্নাটা করব। ফোড়ন হিসেবে আমি একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর কিছুটা কাঁচা জিরে দিয়ে দিচ্ছি। আপনারা দারচিনিও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর 2টো টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম, এখন সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো। কারণ রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হবে, সেই জন্য এখানে আমি পেঁয়াজ ইউজ করছি না। দেখুন, এটা কিছু সময় আমি ফ্রাই করে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। আর আমি কিছুটা আদা পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও কিছু সময় আমি ফ্রাই করে নেব ভালো করে। আর যাতে এই রান্নার ফ্লেভারটা ভালো আসে আর লবণের ব্যালেন্সটা ঠিক থাকে, আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে। আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি। দেখুন, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ কাঁচা জিরের গুঁড়ো, কাঁচা ধনের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। দিয়ে এটাকে ভালো করে একটু সময় নাড়িয়ে নেব, যাতে মশলাটা না পুড়ে যায়। আমি অল্প পরিমাণ গরম জল এর মধ্যে থেকে দিয়ে দেব। দেখুন, ওপর থেকে কিন্তু গরম জল আমি দিয়ে দিচ্ছি। মশলাটা পুড়বে না, আর খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি এর সঙ্গে। দেখুন, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে। এইভাবে এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এইভাবে আমি কষাচ্ছি। এখন কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা এখন দিচ্ছি। আগে থেকে দিলে এটা গলে যেত, কারণ এটা খুব নরম, সেই জন্য এই পর্যায়ে আমি দিলাম। দেখুন, এইভাবে কিন্তু ভালো করে যত কষাবেন রান্নার টেস্ট খুব ভালো আসবে। নিরামিষ এই হালকা তেল মশলার সবজি দারুণ লাগে খেতে। দেখুন, এটা এখন কষানো হয়ে গেছে। আমি গরম জল এর ওপর থেকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। রান্নায় সবসময় ফোটানো গরম জল দেবেন, তাহলে রান্নার টেস্ট ভালো থাকবে। কাঁচা জল ইউজ করবেন না। দেখুন, এই জলটা দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন, ঝোলটা মরে এসেছে। এই সময় কিন্তু আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো ধনেপাতা ওপর থেকে দেব। এটা আগে থেকে দিলে ধনেপাতার যে ফ্লেভারটা থাকে সেটা চলে যায়, সেই জন্য নামানোর কিছুটা সময় আগে
এটা দিলে এর ফ্লেভারটা ভালো থাকে। এটা দিয়েই আমি জাস্ট 1 মিনিট ফোটাবো, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমি 1 মিনিট গ্যাসটা জ্বালিয়ে তারপর অফ করে রেখেছিলাম। দেখুন এইভাবে হালকা একটু ঝোল আছে, এটা আলুটা টেনে নেবে। তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ফুলকপিগুলো গোটা গোটা আছে, একটাও ভেঙে যায়নি, দারুণ হয়েছে। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। আর এটা সবাই, ছোট বড় সবাই খেতে পারবে, অসুস্থ মানুষও খেতে পারবে। এটা কিন্তু স্বাস্থ্যকর। কত কম সময়ের মধ্যে কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল। আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির সঙ্গে।